আসসালামু আলাইকুম সবাইকে। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার কথা ভাবলেই আমাদের মাথায় প্রথমেই আসে পাবলিক ইউনিভার্সিটি নাকি প্রাইভেট ইউনিভার্সিটি। কোনটা আমাদের জন্য সেরা হবে? আমরা অনেকেই মনে করি পাবলিক ইউনিভার্সিটির মান অনেক বেশি। আবার অনেকেরই ধারণা প্রাইভেট ইউনিভার্সিটি মানেই অনেক সুযোগ সুবিধা আর স্কলারশিপের পাহাড়। কিন্তু বর্তমান সময়ে দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থায় এই দুই ধরনের ইউনিভার্সিটির বাস্তব চিত্রটা কি? আজকের এই বিশেষ ভিডিওতে দক্ষিণ কোরিয়ার পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির পার্থক্যগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো দক্ষিণ কোরিয়ার পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফির বিষয়ে। এই দেশটির ইউনিভার্সিটিগুলোর মধ্যে পাবলিক বা ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি সাধারণত প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় অনেক কম হয়ে থাকে। একজন বিদেশি শিক্ষার্থীর জন্য ন্যাশনাল ইউনিভার্সিটিতে টিউশন ফি বছরে প্রায় $3000 থেকে $5000 আশেপাশে থাকে। অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি সাধারণত বছরে $7000 থেকে $11000 মতো হয়ে থাকে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে মূলত ম্যানেজমেন্ট, বিজনেস, আর্টস এবং স্পেশালাইজড সাবজেক্টগুলোর ফি অনেক বেশি হতে পারে। একটা কথা মনে রাখবেন, দক্ষিণ কোরিয়াতে কোনো ইউনিভার্সিটি খুব একটা সস্তা নয়। তবে প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় পাবলিক ইউনিভার্সিটিগুলো সাধারণত বাজেটের দিক থেকে কিছুটা সাশ্রয়ী হয়। পাবলিক ইউনিভার্সিটিগুলোর খরচ কম হওয়ার পেছনে বড় কারণ হলো এগুলো সরকারের সরাসরি নজরদারিতে থাকে এবং প্রচুর সরকারি ফান্ড পায়। তবে টিউশন ফি বেশি হলেও প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অনেক সময় প্রচুর স্কলারশিপ দিয়ে থাকে, যা আপনার খরচ অনেকটা কমিয়ে আনতে পারে। সব মিলিয়ে আপনি যদি একদম সীমিত বাজেটের কথা ভাবেন, সেক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। তাই আবেদন করার পূর্বে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তাদের টিউশন ফি এবং স্কলারশিপ পলিসি অবশ্যই চেক করে নেওয়া জরুরি। এখন আলোচনা করি দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিগুলোর স্কলারশিপ এবং রিসার্চ অপরচুনিটি নিয়ে। কোরিয়াতে বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অভাব নেই, তবে পাওয়ার ক্ষেত্রে পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির ধরন ভিন্ন। পাবলিক বা ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের মতো প্রোগ্রামগুলোর ব্যাপক আধিক্য থাকে এবং এখানে রিসার্চ ভিত্তিক ক্যারিয়ার গড়ার সুযোগ অনেক বেশি। আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের মতো সাবজেক্ট নিয়ে পড়তে চান, তবে পাবলিক ইউনিভার্সিটিগুলোর ল্যাব এবং ইন্ডাস্ট্রি কানেকশন আপনাকে অনেক এগিয়ে রাখবে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সাধারণত ইন্ডাস্ট্রি এবং কর্পোরেট সেক্টরের সাথে সরাসরি যুক্ত থাকে। তাই বিজনেস, ল বা মিডিয়া স্টাডিজের ক্ষেত্রে তারা অনেক বেশি কর্পোরেট স্পন্সরশিপ অফার করে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি তাদের বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য টিউশন ফি 50 থেকে 100% পর্যন্ত ওয়েভার দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার পর সেখানকার পড়াশোনার খরচ পাবলিক ইউনিভার্সিটির সমান বা তার চেয়েও কম হয়ে যায়। তাই শুধুমাত্র টিউশন ফি দেখে ইউনিভার্সিটি বিচার না করে সেই ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য কি কি ধরনের স্কলারশিপ আছে তা যাচাই করা খুব জরুরি। মনে রাখবেন, আপনার একাডেমিক রেজাল্ট ভালো থাকলে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক সময় ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া তুলনামূলক অনেক সহজ হতে পারে। দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাস লাইফ ও ক্যারিয়ার সাপোর্ট নিয়ে এখন আলোচনা করি। কোরিয়াতে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে র্যাঙ্কিংয়ের দিক থেকে আকাশ পাতাল কোনো তফাৎ নেই, কারণ দুই ধরনের ইউনিভার্সিটি কোরিয়ার সেরা তালিকার শীর্ষে। তবে পার্থক্য গড়ে দেয় ক্যাম্পাস লাইফ এবং স্টুডেন্ট সাপোর্ট সিস্টেম। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সাধারণত বড় বড় ক্যাম্পাস থাকে এবং সেখানে হাজার হাজার ছাত্রছাত্রীর সাথে পড়াশোনার একটি ভিন্নধর্মী পরিবেশ পাওয়া যায়। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সাধারণত অনেক বেশি মেন্টর ফোকাসড হয় এবং সেখানে ছোট ক্লাসরুমে টিচাররা আপনাকে সরাসরি গাইড করার সুযোগ পায়। ক্যারিয়ার সাপোর্টের কথা বললে কোরিয়ার প্রায় সব বড় কোম্পানি পাবলিক এবং প্রাইভেট দুই ধরনের ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সমান গুরুত্ব দেয়। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা সাপোর্ট সেন্টার অনেক বেশি সক্রিয় থাকে,
যা নতুন দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় মানিয়ে নিতে আপনাকে অনেক সাহায্য করবে। আপনি যদি একটি গ্লোবাল এনভায়রনমেন্ট বা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরি করতে চান, তবে অনেক ক্ষেত্রে বড় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আপনাকে সেই সুযোগ বেশি দিবে। অন্যদিকে পাবলিক ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের বিশাল নেটওয়ার্ক আপনাকে বড় বড় সরকারি প্রতিষ্ঠানে কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রাখবে। শেষ পর্যন্ত কোন ইউনিভার্সিটি আপনার জন্য সেরা তা নির্ভর করবে আপনার সাবজেক্ট এবং আপনি কেমন পরিবেশ পছন্দ করেন তার উপর। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।